ওয়ালাইকুম, আমি শাহিন খন্দকার অধ্যয়নরত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে যারা যারা সি ইউনিটে আমরা যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে উত্তীর্ণ হয়েছি, আমরা আমাদের সাবজেক্ট চয়েসটা কিভাবে দিব। আমাদের সাবজেক্ট চয়েস যেহেতু শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, তো আমাদের সাবজেক্ট চয়েসটা নিয়ে অনেকের মাথা ব্যথা, তাই না? সাবজেক্ট চয়েস 20 থেকে 25 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে যদি আমরা সাবজেক্ট চয়েস দিতে ব্যর্থ হই, কোনোভাবেই ভুলে যাই, পরে কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ফরজ কাজটা আগে সেরে নিতে হবে। তো আমরা কি করব, আমরা একটু দেখে নিই যে আমাদের আসলে কত পর্যন্ত। এখন যারা উত্তীর্ণ হয়েছে সবাই কি এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবে? না, সবাই পারবে না। আমাদের এখানে ব্যবসায় শিক্ষায় টোটালি কোটা ব্যতীত টোটালি সিট আছে 510টা। এবং বিজনেস থেকে যারা 1650 পর্যন্ত লাস্ট আছে, সো তারা কিন্তু এখানে আমাদের সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। দেন সায়েন্স থেকে যারা যারা এখানে আসছে, সায়েন্স থেকে 716 পর্যন্ত, সায়েন্স থেকে 716তম যে হয়েছে সেই স্টুডেন্টটাও সাবজেক্ট চয়েস দিতে পারবে। অ্যান্ড দেন আমাদের মানবিক থেকে মাত্র 47 পর্যন্ত, কারণ আমার মানবিকের জন্য সিট বরাদ্দই আছে মাত্র 34টা। এই জন্য তারপরে যদি আরেকটু বেশি দেওয়া ভালো ছিল, বাট এই 47তম যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটাও এখানে সিট পেয়ে যায়, কারণ মাস থেকে অনেকে চলে যায়, অনেকের বি ইউনিটে হয়ে যায়, অনেকের ডি ইউনিটে হয়ে যায়, তারা ওখানে চলে যায়। ওকে, সো তাহলে সাবজেক্ট কত পর্যন্ত পাবো এটা যদি আমি একটু বলতে চাই, সো মোটামুটি বিজনেস থেকে যারা 900, 950 কিংবা 1000 পর্যন্ত আছে, অবশ্যই অবশ্যই ভালোভাবে চয়েস দিতে হবে। আহ তাদের সমূহ একটা সম্ভাবনা আছে। অ্যান্ড দেন মানে 900 পর্যন্ত মোটামুটি ভালোই, মন খারাপ করেন না বাকি যারা আছেন। সো আপনারা অবশ্যই অবশ্যই চয়েস দিবেন। এরপরে বিজ্ঞান থেকে অবশ্যই অবশ্যই সবাই দিবেন, কারণ বিজ্ঞানের বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যায়। রাজশাহী ইউনিভার্সিটিতে সায়েন্সে যারা পরীক্ষা দিয়ে তারা হয়তো বা ওখানে চলে যাবে, গুচ্ছর জন্য অনেকে থাকবে। সো এরকম ব্যাপার স্যাপার অনেক যুক্ত আছে, কারণ বিজ্ঞানের জন্য অনেক পথ খোলা, তাই না? অ্যান্ড দেন মানবিক থেকে অবশ্যই 47 জনই যদি পড়তে চান, না পড়তে চাইলে তো কিছু করার নাই, আপনারা অবশ্যই চয়েস দিবেন। এখন আমরা এখানে যেহেতু সাবজেক্ট মানে তুলনামূলক কম, যারা বিজনেস থেকে আছেন তাদেরকে নতুন ভাবে আসলে বলার তেমন কিছুই নাই। বিজনেসের জন্য টোটাল এখানে 510টার মধ্যে 330টা সিট আছে। এরপরে বিজ্ঞান থেকে যারা আসছেন তাদের জন্য আছে 146টা এবং আপনারা চয়েস দিতে পারবেন কত পর্যন্ত? 716 পর্যন্ত। তার মানে আপনার এখান থেকে যদি আমি বলি 500 পর্যন্ত বা 400 পর্যন্ত 450 পর্যন্ত যারা আছেন, অবশ্যই ভালোভাবেই চয়েস দিবেন। মানবিক থেকে 34টা সিট, 47 জন এখানে চয়েস দিতে পারবেন। ওকে, সো এই ব্যাপার। এখন আমরা চয়েস লিস্টটা কিভাবে সাজাবো, এটা ডিপেন্ড করে আপনাদের উপর। তারপরেও বিশেষ করে আমি এতটুকু বলবো যে মানবিক কিংবা আমাদের বিজ্ঞান, মানবিক অথবা বিজ্ঞান থেকে অ্যাকাউন্টিং নিয়েন না। অ্যাকাউন্টিং নিলে মানে আপনি না নিলেও নিবে, একজন না একজন নিবে, আমার কথায় কিছু আসে যায় না। বাট অ্যাকাউন্টিং নিলে অনেক বেশি প্রেশারাইজ থাকতে হবে আর কি। তো তারপরেও যদি আপনারা চান নিতে পারবেন। এখানে মার্কেটিং এর মার্কেট ভালো, তারপরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, হ্যাঁ বেশ ভালো। এগুলোতে কোনো জটফট কিছু নাই। হ্যাঁ, এগুলাতে সবই মোটামুটি ভালো। ফাইন্যান্স করতে পারেন, ফাইন্যান্সও ভালো। অ্যান্ড দেন আমাদের লাস্ট দিকে ব্যাংকিং সবাইরে চলে আসে, মানে লাস্ট যে সাবজেক্টটা পায় সে ব্যাংকিং পায়, এরপরে এইচআরএম পায়। তো এই মোটামুটি আমাদের অবস্থা। সো অবশ্যই অবশ্যই আমরা যদি এইটাই দিয়ে দেই, তারপরেও মোটামুটি ভালো। সো যারা যারা একদম টপ করছি, তো আমরা তো আছি অনেকেই, হয়তো অনেকে মার্কেটিং নিবে না, তারা অ্যাকাউন্টিং পড়বে কিংবা কেউ ফাইন্যান্সে দিয়ে দিবে। সো এটা মানে হিজ হিজ হুজুজ, ঠিক আছে? তো আমি একটা স্ট্যান্ডার্ড আপনাদেরকে জানাই দিলাম, আপনারা অবশ্যই অবশ্যই এটা মেনটেন করতে পারেন চাইলেই। আর অবশ্যই আপনারা কোনোভাবেই ভুল করবেন না, আপনাদের চয়েসটা খুব সুন্দরভাবে দেন এবং আপনারা যেন ফার্স্ট মেরিটে সাবজেক্ট পেয়ে যান। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।